করণদিঘি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর, মিনাপুর, খোয়াশপুর সহ বিভিন্ন এলাকা করণদিঘি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষজন বোঝাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রকাশের পরেই করণদিঘিতে ভোটারদের নাম বিচারাধীন সহ ডিলিট অবস্থায় রয়েছে। সেই ভোটারদের বাড়ি গিয়ে জনসংযোগের মাধ্যমে পাশে থাকার বার্তা এই দিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদিঘি মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপতি দাস ও মহিলা নেত্রী হাসিনা মমতাজ। এদিক দিয়ে দিচ্ছি না বিজেপিকে, ওদিক দিয়ে বিজেপিকেই ভোট দিচ্ছি। জোট দিলে আমরা কিছু দেব না, আমরা দিদিকে চাই। এটা করবেন আর নিজে নিজে মনের মধ্যে একবার ভাববেন যে আমার মানে কোনটা। আমার নাম হাসিনা মমতাজ, আমি এসএসজি ব্লক মহিলা প্রেসিডেন্ট, মানে এসএসজি মহিলা ব্লক। আচ্ছা, কেন বাড়ি বাড়ি প্রচারের নামতে হলো আপনাদের? আজকে আমরা ইলেকশন কমিশন যে নোংরা খেলায় নেমেছে, যে এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করছে, এই যে বলছে আমাদের মানুষের ভোটার অধিকার কাড়ার চেষ্টা করছে, তাই জন্য আমরা মহিলা তৃণমূল কংগ্রেস এবং যত মহিলা সংগঠন আছে সবাই মিলে একসাথে মাঠে নেমেছি এবং সবার বাড়ি বাড়ি গিয়ে আমরা একটাই ওদেরকে বার্তা দিচ্ছি যে আপনারা কেউ ভয় পাবেন না, কেউ ঘাবড়াবেন না। দিদি আপনাদের সঙ্গে ছিল, দিদি আপনাদের সঙ্গে আছে। যতবার ওরা বারবার হামলা করবে আমরা ততবারই ওদের সঙ্গে লড়বো আর সবাই মিলে আবার মমতা দিদিকে নিয়ে আসবো আর মমতা দিদি সবাই আমরা ভোট দিতে পারবো। এটার জন্য দিদি চেষ্টা করে যাচ্ছে, সবাই ভোটও দিব আর দিদি আবার আসবে। সেই জন্যই আমরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে সচেতন করে বেড়াচ্ছি। আর তার জন্য আমাদের যে বিধায়ক আছে গৌতম পাল মহাশয় এবং পাপা পাল মহাশয় আমাদের যথেষ্টভাবে হেল্প করছেন এবং প্রত্যেকজনের পাশে দাঁড়াইছেন আপদে বিপদে। তাই জন্য আজকে ওনার উদ্যোগে এবং আমাদের দিদির উন্নয়নের স্বার্থে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই এসআইয়ের আতঙ্ককে নষ্ট করার চেষ্টা করছি এবং সবাইকে মানে বলছি যে আপনারা কেউ ভয় পাবেন না, দিদি আপনাদের পাশে সর্বদা আছে, সর্বদা থাকবে। আর পশ্চিমবাংলার একটা মানুষও বাইরে যাবে না, প্রত্যেকটা মানুষের ভোটার অধিকার নিজের কাছেই থাকবে। চাকরি দিবি, মোদি তো কোনো কিছু দেয় না। তো যখন বিজেপি লোকগুলো আসবে ভোট নিতে, আপনারা বলবেন আপনারা কি উন্নয়ন করছেন, আমাদের তৃণমূল সব মমতা দি আছে, মমতা দি আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে। জোটকে বলবা লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা ছিল, 1200 টাকা ছিল, এখন 1500 টাকা করেছে। আর সরকার আমাদের মহিলাদের পাশে দাঁড়ায় না। আর এসসি যারা আছে তাদের জন্য করছে 1700 টাকা। আর যে আমাদের এমএলএ সাহেব গৌতম পাল যে আছে, গৌতম পাল আমাদের এই ব্লকে উন্নয়ন করছে, মমতা করছে, রাজ্যে উন্নয়ন করছে, আর গৌতম পাল আমাদের উন্নয়ন করছে এই ব্লকে। রাস্তাঘাট, তারপরে জল স্বপ্ন করছে, তারপরে হচ্ছে কবরস্থান করে দিচ্ছে, তারপরে যে ফায়ার ব্রিগেডের জন্য এই আলতাপুর অঞ্চলে করছে, একটা জায়গা নিচ্ছে, ওখানে ফায়ার ব্রিগেড করবে। তারপরে আমাদের এগুলা সব উন্নয়ন করছে, তোমরা দেখবা এগুলা। আর জোট চিন্তা করো না, তোমাদের নাম আমার আসতে তো আবার হিয়ারিং হবে, যতবার নাম তোমাদের ভুল দেখাবে ততবার হিয়ারিং করা। আমার তপতি দাস, আমি সভানেত্রী এনসিপি। আমরা এসআইআর নিয়ে আমরা প্রচার করছি বাড়ি বাড়ি, যে ইলেকশন কমিশনার যে আছে কি করছে, অযথা মানুষকে হয়রানি করছে, বিভিন্ন সমস্যা মানে ফেলছে, সমস্যার মুখে ফেলছে। তাই আমরা জনগণের পাশে যাই বাড়ি বাড়ি গিয়ে বলছি যে তোমরা অযথা ভয় পাবা না, মমতা দি আমাদের পাশে আছে, মমতা দি তোমাদের জন্য ধর্নায় নেমেছে, এর সুরাহা করবে, তোমরা কেউ আতঙ্কিত হবে না।